গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। কিন্তু এত গরম পড়েছে যে রান্না কিছু করতেই ইচ্ছে করে না, কিন্তু তা বললে কি হয়, পেট তো সেটা মানে না, আর মন তো আরোই মানে না। মনে হয় একটু রিচ কিছু খেলে ভালো লাগে, তৃপ্তি আসে, কিন্তু এত গরমে রিচ কিছু খেলে তো শরীর মানবে না। তাই ভাবলাম রিচও হবে অথচ হেলদি এমন কি তৈরি করা যায়। তার জন্য আজ আমি ঘরে তৈরি করে নিলাম হেলদি দই আর রিচ পটল, দুটো মিশিয়ে তৈরি করে নিলাম দই পটল। আর এখন বাজারে উঠেছে ছোট ছোট কচি কচি পটল। তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে এখানে আমি ছুলিয়ে নিলাম, পুরোটা ছোলাবে না, কিছুটা খোসা রাখবে, কিছুটা খোসা ছাড়িয়ে দেবে। খোসাগুলোকে ছাড়িয়ে পটলের দুই পাশের মাথাগুলোকে কেটে হালকা মাঝখান দিয়ে কেটে দেবে। কাটার পর ভালো করে জলে ধুয়ে তাতে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেবে 5 থেকে 10 মিনিটের মতো। এতে কিন্তু পটলটা এমনিতেই নরম, কিন্তু আরেকটু সুন্দর ময়াম হবে, আর নুন হলুদটা পটলের মধ্যে ঢুকবে, এতে কিন্তু রান্নাটা অল্প সময়ের মধ্যে চটপট হয়ে যাবে। তো এটাকে আমি ঢেকে রাখলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর তোমরা দেখতে পাবে নুন হলুদ মাখানোর কারণে কিন্তু পটল থেকে হালকা জল উঠবে। এবার পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে বেশ পরিমাণ তেল গরম করে নিলাম। পটল ভাজতে কিন্তু একটু তেল লাগে বেশি পরিমাণে। তো তেলটাকে ভালো করে গরম করে এক এক করে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন আর কিচ্ছু দেওয়া দরকার নেই, শুধু পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটলগুলোকে তোমরা ঠিক কতটা লাল বা কড়া ভাজবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। যেহেতু সবজি করব তাই খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা এপাশ ওপাশ ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি, আর সেই তেলেই আমি সম্বাদ দেওয়ার জন্য একটি তেজপাতা এবং শুকনো লঙ্কাকে 2 খণ্ড করে প্রথমে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদাটা ভালো করে ভাজি হওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটোটাকে সেদ্ধ করেও পেস্ট করে নিতে পারো, এতে কালারটা আরও সুন্দর আসে। এবার এতে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে গ্রেভিটার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা থেকে তেল উঠবে ততক্ষণ পর্যন্ত কষালে কিন্তু সবজির টেস্টটা অনেক বেশি হয়। গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু এখন গরমকাল, যতটা বেশি পরিমাণ পারবে টক দই দেওয়ার চেষ্টা করবে। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। টক দই, কাজু বাদাম এবং টমেটোর পেস্টটাকে মোটামুটি মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি সবজি মশলা। দুটো মশলা কিন্তু আমি নিরামিষভাবে ঘরে তৈরি করেছিলাম। তোমরা যদি মশলার ভিডিওগুলো দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও, আমি এর জন্য আলাদা ভিডিও তোমাদের দিয়ে দেব। মশলাটাকে 1 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানের দিন ভোগের রান্না হিসেবেও এই রেসিপিটি তৈরি করতে পারো। এবার ভেজে রাখা পটলগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার ফ্লেমটাকে কিন্তু লো রাখবে, নাহলে কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। পটল এবং গ্রেভিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের দই পটল। তো বন্ধুরা, আজকে দই পটল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার তো অবশ্যই আশা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।